যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে বলা হয় আকাশের রাজা। যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধবিমান তৈরি করে না, তাদের প্রতিটি ফাইটার জেট যেন আধিপত্যের প্রতীক। একবার সেই ফাইটার জেটের স্পর্শ পেলে অনেক রাষ্ট্র ভাবে তারা হয়তো বিশ্ব রাজনীতির পরাশক্তির কাতারে পা রাখলো। কিন্তু বাস্তবতা কি এতটাই ঝকঝকে? মার্কিন যুদ্ধবিমান কিনলেই কি সেই দেশের স্বাধীনতা ও নিরাপত্তা বেড়ে যায়, নাকি শুরু হয় এক অদৃশ্য বন্ধনের গল্প? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে যেতে হবে ইতিহাসের পাতায়। কারণ যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান যারা কিনেছে তারা শুধু আকাশপথের শক্তি কেনেনি, একসাথে কিনে নিয়েছে এক গুচ্ছ শর্ত, নিয়ন্ত্রণ আর নির্ভরতা। অনেক সময় এই নির্ভরতা একেবারেই অস্ত্রহীন করে দেয় দেশের আকাশ প্রতিরক্ষা। 1970-এর দশকে ইরান যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, তারা কিনেছিল প্রায় 80টি F-14 টমক্যাট যুদ্ধবিমান। সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবিমান ছিল এটি। কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লবের পরেই যুক্তরাষ্ট্র মুহূর্তেই বন্ধ করে দেয় সব রকম খুচরা যন্ত্রাংশ, সফটওয়্যার সাপোর্ট আর রক্ষণাবেক্ষণ। ফলাফল, কোটি কোটি ডলার খরচ করে কেনা বিমানগুলো একে একে পরিণত হয় স্টোর রুমের জিনিসে। একই গল্প মেলে ভেনেজুয়েলার ক্ষেত্রেও। 1980-র দশকে তারা কিনেছিল F-16 ফাইটার জেট, কিন্তু যখন প্রেসিডেন্ট হুগো চাভেজ মার্কিন বিরোধী অবস্থান নিলেন, তখনই বন্ধ হয়ে যায় খুচরা যন্ত্রাংশ সরবরাহ। সেই সব যুদ্ধবিমান পড়ে থাকে ঘুমন্ত অবস্থায়, চালানোর মতো না, বিক্রির মতো না, এমনকি আপগ্রেড করার অধিকারও নেই। এইখানে আসে প্রথম বড় বাধা, ইন্ড ইউজ মনিটরিং এগ্রিমেন্ট। যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করা যাবে তাদের অনুমোদিত নিয়মে। কোথায়, কখন, কার বিরুদ্ধে ব্যবহার করা যাবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি, এমনকি যুদ্ধকালীন সময়েও না। 1999 সালে কারগিল যুদ্ধে পাকিস্তান যদি ইচ্ছা করতো F-16 ব্যবহার করতে, তবুও পারত না, কারণ তাদের উপর ছিল যুক্তরাষ্ট্রের অনুমোদনের শর্ত। অনেক সময় বিমানগুলো কেবল আকাশে চক্কর দিয়ে ফিরে এসেছে, কারণ ব্যবহার করতে দেওয়া হয়নি। এরপর আসে ইটার বা ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশনস। এই আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের তৈরি প্রতিটি অস্ত্রের যন্ত্রাংশ, সফটওয়্যার, এমনকি প্রযুক্তিগত তথ্যের উপর থাকবে ওয়াশিংটনের চরম নিয়ন্ত্রণ। আপনি চাইলেই আপনার বিমান সারাতে পারবেন না, আপগ্রেড তো দূরের কথা, এমনকি এই বিমান অন্য কোনো দেশের কাছে বিক্রির চেষ্টাও করতে পারবেন না। 2010 সালে যুক্তরাজ্যের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান BAE সিস্টেমসের ঘটনা মনে আছে? ITR লঙ্ঘনের দায়ে তাদের দিতে হয় $400 মিলিয়ন জরিমানা। অর্থাৎ শুধু মার্কিন প্রযুক্তি নয়, তাদের আইন কানুনও আপনার মাথার উপর চেপে বসে। এমনকি ন্যাটো মিত্রদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ছাড় দেয় না। কিছুটা নমনীয়তা থাকলেও স্বাধীনতা থাকে না। আপডেট দিতে হলেও দরকার পড়ে ওয়াশিংটনের সম্মতি, যেমনটি দেখা গেছে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে। তারা 1980 সালে F-5 টাইগার 2 যুদ্ধ বিমান কেনে, কিন্তু 1999 সালে পূর্ব তিমুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র সাময়িক নিষেধাজ্ঞা দেয়, যার ফলে বন্ধ হয়ে যায় যন্ত্রাংশ সরবরাহ। সেই বিমানগুলো আর ব্যবহারের উপযোগী থাকে না। এখানে আরেকটি বিষয় স্পষ্ট, মার্কিন যুদ্ধ বিমান মানেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নিয়ন্ত্রণ। তারা চাইলে আপনার দেশ থেকে সেই বিমানগুলো আবার ফিরিয়ে নিতে পারে বা ব্যবহার অযোগ্য করে দিতে পারে। তাই অনেকে বলে যুদ্ধ বিমান নয়, এটি এক ধরনের রাজনৈতিক বন্ধক। আপনি শুধু কোটি কোটি ডলারের প্রযুক্তি কিনছেন না, আপনি কিনছেন রাজনৈতিক আনুগত্য, মার্কিন স্বার্থে চলার প্রতিশ্রুতি। আসলে আপনি যুদ্ধ বিমান কিনে নিজের দেশে নিরাপত্তা বাড়াতে চাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যুক্তরাষ্ট্রের ইচ্ছার বাইরে কিছুই করতে পারবেন না। এমনকি ভবিষ্যতে যদি সরকার পরিবর্তন হয়, মার্কিন স্বার্থে আঘাত আসে, তবে এই যুদ্ধ বিমান হয়ে উঠতে পারে আপনার জন্য ঘুমন্ত বোঝা। বিকল্প কি আছে? ফ্রান্সের রাফায়েল, সুইডেনের গ্রিপেন, রাশিয়ার S-35, এমনকি চীনের J-16, সবগুলোই বিকল্প। তবে প্রতিটি বিকল্পের সাথেও জড়িয়ে থাকে আলাদা শর্ত, আলাদা কূটনৈতিক সমীকরণ। কারো কাছেই স্বাধীনতা সস্তায় আসে না। একটি দেশ যদি সত্যিই চায় তার আকাশ সীমায় পূর্ণ অধিকার, তবে তাকেই গড়ে তুলতে হবে নিজস্ব প্রযুক্তি, নিজস্ব রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, নিজস্ব জেট, যেমনটা করছে তুরস্ক। তারা এখন শুধু যুদ্ধ বিমান কিনছে না, বানাচ্ছে নিজের মতো করে। এই কথাগুলো শুনে অনেকেই বলবেন, তাহলে কি মার্কিন যুদ্ধ বিমান একেবারেই কিনতে নেই? উত্তর হলো, সবকিছুরই দোষ বা গুণ আছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান অতি আধুনিক, পরীক্ষিত, প্রযুক্তিতে সর্বোচ্চ, কিন্তু তার বিনিময়ে আপনাকে দিতে হবে আপনার স্বাধীনতার কিছুটা অংশ। আপনি যুদ্ধ করবেন, কিন্তু কাকে করবেন, কখন করবেন, কিভাবে করবেন, সেই সিদ্ধান্ত আপনি নেবেন না, নেবে যুক্তরাষ্ট্র। একটা কথা মনে রাখুন, আকাশে স্বাধীনভাবে ওড়ার জন্য শুধু ডানা থাকলেই হয় না, থাকতে হয় নিজের উপর নিয়ন্ত্রণ। আর সেই নিয়ন্ত্রণ কখনোই আসে না সস্তায়।